আচ্ছা, ওই যে আমাকে যে মাকে বলছিলেন যে জামা পরায় দাও ওকে, তাহলে আমাকে ওখানে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলেন? ওই যে টাকা চুরি করছিল, পরে মানুষ বলছে বাবা তো করছে আমার শরীর একটু রাগ, আমার ওই বোনের কি চোখে কোনো সমস্যা আছে? চোখ একটু ডিস্টার্ব হয়েছিল, পরে আস্তে আস্তে চোখ বাতিল হয়ে গেছে। এটা একদম ভিতরে এটা আপনি বলেন না ভাই, এখানে। এটা আমার ফ্যামিলি। আহা, আপনি বাবাকে মন থেকে ক্ষমা করতে পারছেন? আহা, খুব কষ্ট করছে। তুমি আমার ভাই দেখা দিয়ে কত বছর এই ভিডিওটা আমার জন্য সহ্য করা খুব মুশকিল। ও মাই গড। সবাই আপনারা আকলিবার, রাইট? সবাই যারা আসছে সবাই আকলিবার তো না? সবাই ভাই আকলিবার ফ্যামিলি সব। আমরা দ্বিতীয় ধাপে ঢুকছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? না কথা বলেন ফোনে, কোনো সমস্যা নাই। আমরা তো চাই ইনফরমালি সমস্ত কিছু। আপনার পরিচয়টা আগে নিয়ে নিই, আখিনুরের সাথে একটু পরে কথা বলতেছি। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মাসুম মোল্লা। মাসুম মোল্লা। জি, আপনি কি হন আখিনুরের? আমার ওয়াইফ। ওয়াইফ হন, মাশাআল্লাহ। আপনি আপনার হাজবেন্ডকে সাথে করে নিয়ে আসছেন। প্রথম যখন বেসিক ভিডিও করি তখন কি আসছিলেন ওনাকে সাথে জি, করে? জি। তখনও আসছিলেন, কিন্তু আমরা বোধহয় ভিডিওতে দেখাই নাই। আখিনুর, কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে খুব ভালো লাগছে, হাসি খুশি লাগছে, মাশাআল্লাহ। কি কোথায় জানতে পারছেন, কিভাবে নিউজ গেল আপনার কাছে যে আমরা একটা ফ্যামিলি সন্তান পেয়েছি বা এরকম? আমাকে মঈনুদ্দিন ভাই ফোন করছিলেন। যে আমাদের মঈনুদ্দিন তো না, ও হচ্ছে মহিউদ্দিন। যাই হোক, হ্যাঁ, মহিউদ্দিন ফোন করে কি বলছে? বলছে যে আপনি তো এরকম, আপনি যে ক্লুগুলো বলছেন এরকম একটা ফ্যামিলি পাওয়া গেছে, হ্যাঁ, তো আপনি আর অন্য কোনো মেসেজ টেসেজ দেখেন না। পরে আমি আচ্ছা। বলছি যে ঠিক আছে। না আমরা পরে উনি এরকম, বলছে যে হ্যাঁ হ্যাঁ, যখন আমরা মানে আপডেট দেব তখন আবার আপনাকে ফোন করে জানাবো। তো সেটা তো আমরা জানাইলাম। আমাদের হাতে বেশ কয়েকটা আপডেট আল্লাহর রহমতে জমা আছে, কিন্তু আমরা আপনাকেই প্রাধান্য দিয়েছি বেশি। আজকে যদি সত্যি সত্যি পরিবার পান খুঁজে, কেমন লাগবে? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যদি মিলে যায় হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। ওই যে বাবার যে স্মৃতিটা মনে আছে, যে বাবা রেখে আসছিল, ওইটা নিয়ে কি কালকে থেকে কোনো কিছু চিন্তা করছেন? যখন ভাইয়া আমাকে ফোন করছে যে পাওয়া গেছে বা এরকম একটা ফ্যামিলি, তখন থেকে আমার ঘুম টুম সব হারাম। আচ্ছা মানে আমি ঘুমাতে পারছি না, ঠিক মতো খেতেও পারছি না। আচ্ছা। মানে চোখ বন্ধ করলে এই গ্রামের দৃশ্যগুলো চোখে ভাসে, বাবা যে আমাকে ফেলে রেখে গেছে ওইগুলো ভাসে, আমি কি করবো? বাবাকে সামনে পেলে জিজ্ঞেস করবেন না যে তুমি? তাই এইটাই সর্বপ্রথম এই প্রশ্নটাই থাকবে। আমাদেরও এই প্রশ্নটা থাকবে, কারণ এই প্রশ্নের উত্তর কারণ আমরা আমি তো খুঁজতে ওই চাই, কি হয়েছে। কমেন্টসগুলো পড়ছি, এই হ্যাঁ। দর্শকরা ওই এই উত্তরগুলোই চাচ্ছে দর্শকরাও। জি। ঠিক আছে, ওনার তো যারা দাবি করছে তাদের কে কে আসতেছে? বাবা মা সবাই আসতেছে বলে না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আপনিই করবেন, আমি করব না। পাশাপাশি বুঝে বসে খুঁজবেন। আপনার জায়গা থেকে তো একটা প্রশ্ন থাকবেই, আর আমার জায়গা থেকে হয়তো আমি ঢুকলে একটা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছে। বাট বাবা তো, আমি নিজেও বাবা হয়েছি, তো আমি মনে করি জন্মদাতা পিতা মাতাকে কখনোই প্রশ্নবিদ্ধ করা উচিত না। আপনার এই কেসটা আমি খুব ডিফারেন্ট কেস একটা পেয়েছি। তারপরেও আমি বলবো যে শ্রদ্ধার জায়গাটা যেন ঠিক না, থাকে, অবশ্যই। তাই না ভাই? আপনি নিজেও তো বাবা হয়েছেন, অবশ্যই, ছেলে মেয়ে আছে না? 100%, হ্যাঁ। হ্যাঁ, ছেলে মেয়ে আছে তো নাকি? সে আবার নতুন করে আছে। বাবা হতে যাচ্ছে। তো ও সে আবার নতুন করে বাবা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কংগ্রাচুলেশন। 3 মাস। ও মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। আমরা দোয়া করি আপনার জন্য। কি গুড নিউজ, মাশাআল্লাহ। আসলে এটা বাবার হয়তো মিস্টেক হইতেও পারে, হুম, যে কোনো বেসিলের কারণে কাজের কথা গেছে, হয়তো আটকে পড়ছে, আসতে পারে না, হ্যাঁ। ও ওইটাই মনে করছে ফালাই দিয়ে চলে গেছে, এরকম আসলে কিছু হইতে পারে। মানুষের জীবনে কখনো কখনো কোনো কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো আসলে আমরা আসলে ওই মুহূর্তে না পড়লে অন্য কোনো মুহূর্ত থেকে জাজমেন্টে যেতে পারবো না, বুঝতে পারি না আর কি। বুঝতে পারবো না এবং পারা সম্ভব না। সুতরাং আমরা আপনার বাবাকে লাখ লাখ মানুষের সামনে অপমান নিশ্চয়ই করবো না, ওইটুকু জাস্ট একটু মাথায় রাখেন আর কি। হ্যাঁ, যে উনি আসলে যাই বলুক না কেন, মিস্টেক হয়েছে আর কি, হ্যাঁ। মিস্টেক হয়েছে এটা। যাই বলুক না কেন, মানে বিব্রতকর অবস্থায় যেত না ফেলি। ওটা- আপনারা দরকার হলে পরে জেনে নিন, যদি উনি আপনার বাবা হয়ে থাকেন, যদি আপনি মন থেকে মানেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমরা সবসময় বলি যে কোয়েরি করে নিয়েন, অনেক বেশি কোয়েরি করেন, প্রশ্ন করেন, মন থেকে আসলে তাহলে এইভাবে অ্যাকসেপ্ট করেন। তো ছেলে মেয়ে, আর যদি জি বাপ মা হয়, রক্তের তো একটা টান থাকবেই অন্যরকম। না, ওটা সেটা তো feelings আমরাও এ- বিশ্বাস করি, সেটা আমরাও বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো বাড়ির সবাই জানে, শ্বশুর শাশুড়ি সবাই জানে জি, যে আজকে সবাই এরকম? জানে। ওনারা আসতে চেয়েছিল কিন্তু পারে না, ওনারা যেহেতু জব করে এই জন্য। আচ্ছা, আপনাদের বর্তমান ঠিকানাটা কোথায় হলো আমাকে একটু বলেন। আসলিয়া। আসলে কোথায়, মানে বাড়িতে যেতে হলে কি করতে হবে আপনি বলেন। হ্যাঁ আশুলিয়া জিরাবর বা জি। জিরাবর নিশ্চিন্তাপুর হ্যাঁ, বাসা আর কি।
নিশ্চিন্তপুর, ওখানে গিয়ে কি বলতে হবে? ওখানে বলতে হবে মন্নার বিল্ডিং। মনে করেন আমি আপনার বাড়িতে যাব বেড়াইতে বা এরকম করে, তাহলে কিভাবে যাব? এটা আপনার এখান থেকে আব্দুল্লাহপুর থেকে ক্লাসিক গাড়ি আছে না, ক্লাসিক গাড়ি থেকে নিশ্চিন্তাপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তার অপর পাশে গেলেই ভিতরে বাজার আর কি, আচ্ছা। বাজারে গেলেই হবে, নিশ্চিন্তাপুর চৌরাস্তা বাজার আর কি। চৌরাস্তা বাজার, জি। ওইখানে গেলেই হলো আপনাদের নাম বললেই হবে? হ্যাঁ, আমাদের নাম বাড়িওয়ালা আর কি, আমরা যেখানে ভাড়া থাকি। বাড়িওয়ালার নাম? বাড়িওয়ালার নাম মন্না মোল্লা। মন্না মোল্লার বাড়িতে গেলেই আপনাদেরকে পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা। আর আমার ওয়ার্কশপে যদি যেতে চান, আমার ঠিকানায় তাইলে জিরাবর বাস স্ট্যান্ড, বিএনএস সিএনজি পাম্পের পাশে আমার ওয়ার্কশপ, আপনি একদম মেইন রোডে। ওয়ার্কশপ বলতে কিসের কাজ? গ্রিলের কাজ করি, গ্রিলের গ্রিল, কাজ টাই, করেন? অ্যালুমিনিয়াম এগুলোর কাজ ও করি। গ্রেট গ্রেট গ্রেট। আপনারা কিছু বলবেন, আর কিছু বলতে চাচ্ছিলেন ঠিকানার ব্যাপারে বা কোনো কিছু? না, উনি ঠিকই বলছেন। ছেলে মেয়ে কয়জন আপনার জানি? এখন তো দুইজন, এক ছেলে এক মেয়ে, আচ্ছা। আরেকজন আসতেছে, দেখা যাক। মাশাআল্লাহ। তো খুশি তো ভাই না? আপনার পরিবারের সবাই তো খুশি? আলহামদুলিল্লাহ, সবাই খুশি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করব। আর এই পর্যায়ে হচ্ছে আপনাকে আমরা স্টুডিওর ভিতরে নিব। আপনার ফ্যামিলি যারা দাবি করছে তারা বোধহয় কাছাকাছি না, চলে আসছে? আচ্ছা, তো থার্ড পার্টে আমরা চিনবে একা একা। হ্যাঁ, না আমাদের লোক আছে, আচ্ছা। আমাদের লোক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আপনি চলে আসেন আমাদের ভিতরে স্টুডিওতে। আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে, ব্যাগ আপনি আপনার হাজবেন্ডের কাছে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্টে প্রবেশ করছি। আমরা যারা পরিবার দাবি করেছেন তারা হয়তো খুব শীঘ্রই সম্ভবত ওনারা চলে আসছেন। সাধারণত আমরা এই পর্বটাতে সবাইকে অ্যালাউ করি না। ওয়ালাইকুম আসসালাম। 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 ফোনগুলো বন্ধ করে দেন, সবাই ফোনগুলো বন্ধ করে দেন। আপনারা তো জানেন বোধহয় যে এই মুহূর্তে ভিডিও করা হচ্ছে, ফোনগুলো একটু বন্ধ করে দেন। বসেন, সমস্যা নেই, ফোনগুলো বন্ধ করে দেন, ফোনগুলো বন্ধ করে দেন। আর কেউ আসবে, একটু বন্ধ করে দাও, কথা বলি। লাস্টে গেট টুগেদার যখন হবে, সবাই যখন অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তখন আমরা লাস্ট পার্টে, ফিফথ পার্টে আমরা সবাইকে নিয়ে আসবো অফিসের ভিতর। তার আগ পর্যন্ত কিছু ফর্মালিটিস আছে আমাদের, আমরা এইভাবেই করি। হ্যাঁ হ্যাঁ, মুখগুলো খুলে দিলে ভালো। আপনারা তিনজন বসেন এখানে, বসেন বসেন, তিনজন বসেন এখানে, বসেন, ধৈর্য হারা হবেন না। আচ্ছা, উনি কে? বা আমার বাবা বলতে উনি যাবি? মেয়ের বাবা আপনি? আচ্ছা, আর আপনি? মেয়ের বড় ভাই। বড় ভাই, চলে আসেন এখানে। আপনাদের সাথে আরো অনেক লোক আসছে না? জি স্যার। ওকে, ঠিক আছে। আমি একটু এক এক করে সবার পরিচয়টা নিই। আপনার পরিচয়টা একটু বলেন তো ভাই। জি, আমার নাম মোহাম্মদ রতন। রতন, রতন মিয়া। রতন, আপনি কি হন বললেন? আমি মেয়ের বড় ভাই। মেয়ের বড় ভাই হন। আপনার নাম কি বলছিল? জি, রতন বলছিল। শুধু রতন বলছিল না? এখানে কোথায় রতন? ভাই বোনের সংখ্যা 3। ও আচ্ছা, রতন। হ্যাঁ, ভাই বোনের নাম আখিনুর, সে নিজে রতন এবং আমেনা। আমেনা নামে কেউ আছে এখানে? আপনি আমেনা? আপনি ওর বোন? হ্যাঁ, আচ্ছা, ছোট না বড়? ছোট বোন। আচ্ছা, আর আপনার পরিচয়টা? আমি মেয়ের মা। আপনি মা? হ্যাঁ, আমি মা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জহুরা খাতুন। জোরে বলতে হবে। জহুরা বেগম। জহুরা বেগম। জহুরা বেগম। আপনি কে? হুহু। হুবু? হুবুর নাম কি? আবুনি। আবুনি? হ্যাঁ। তো আপনার নাম তো এখানে আসে নাই না? এর নাম তো বলেন। আচ্ছা, আপনি? আমার নাম মানিক মিয়া। তো আপনি বলতেছেন আপনার মেয়ে এইটা? জি, আমার মেয়েটা। আচ্ছা, তাহলে আমরা কি কি মিল পাইলাম? আপনার নাম মিল পাইলাম, মায়ের নাম মিল পাইলাম, ঠিকানার মনে নাই। ভাই বোনের সংখ্যা কত? আপনার ছেলে মেয়ে কত, কয়জন? আমার ছেলে মেয়ে এখন আর 4 জন আছে। ওই ছেলেটা তো মনে করেন ছোট ছেলেটা হারানোর পরে এটার জন্ম হয়েছে। তারপরে ও যখন ছিল তখন 3 জনই ছিল? 3 জন ছিল। আচ্ছা, 3 জন। আচ্ছা, যা কিছু মনে আছে, বাবা পরিবারের সকল সদস্যকে গ্রাম থেকে নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে আসছিলেন? উনি তো বলছে, ভিডিওটা আপনি দেখছেন? জি, দেখছি। পুরো ভিডিওটা দেখছেন? দেখছি। তো ভিডিওতে তো ওই আমাদের আখিনুর, যে আখিনুর বলছে, এই আখিনুর হলো বলছে যে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছিলেন আপনি। জি জি। কোথা থেকে ছিলেন? কোথা থেকে কোথায় নিয়ে আসছিলেন? কোথায় গ্রাম ছিল? আমার
গ্রামের বাড়ি হলো মাইজ বাড়ি। মাইজবাড়ি, এটা কোন জেলায়? এটা গফরগাঁও থানা। গফরগাঁও থানা। জেলার নাম কি? হ্যাঁ, জেলা কোনটা? জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহের গফরগাঁও থেকে মাইজবাড়ি থেকে আসছিলেন? জি। কি ঢাকায় আসছিলেন? জি, ঢাকায় আসলাম। আচ্ছা, ঢাকায় আসার পরে হচ্ছে হলো এদেরকে আপনি হচ্ছে হলো নিয়ে আসেন। তো নিয়ে আসার কয়দিন পরের ঘটনা এটা কাকা? অল্প দিনই, মাস 3 মধ্যে। আপনার এই যে পুরো ভিডিওটার মধ্যে উনি কিন্তু বলছে যে পাশের বাড়িতে এক বুড়ির কাছ থেকে, এক বৃদ্ধার কাছ থেকে সে পয়সা চুরি করছিল বা টাকা চুরি করছিল, জি, জি। করে মজা খাইছিল। ঘটনাটা কে ভালো বলতে পারবে? জি জি। আপনি বলেন তো, আপনি তো মা। ঘটনাটা কি হয়েছে বলেন তো, একটু সুন্দর করে গুছায় বলেন। এই যে আমার মেয়েটা একটু ইয়া খাইছিলাম, যে এই বৃদ্ধ মহিলাটা একটু হ্যাঁ। তারে আর কি একটু আদর করে আর কি। হ্যাঁ। লগে এই যে মনে করুন আমার এই বাসা এই রুম আর এই রুম আর কি। আচ্ছা। যে গেছে আবার এখানে বইয়া তারা মাথা দিয়ে আমি যে তারা গেছি না, বাচ্চা মানুষ বুঝেন না, আমি তত গাছ দিয়ে রাখছি না, গেছে পরে পরে বলে কোথায় যায় টেহা থইছি, পরে হ্যাঁ দেখে ফুলান মানুষ পরে টেহা লইয়া গেছে। আমি আর কইতে পারি না, টেহা নিয়ে আমার কইছেও না বা আমার দেখাইছেও না, জানি না। পরে টেহা নিয়ে হ্যাঁ সারাদিন আর বাসা তারা আইসে না, টেহা নিয়ে হ্যাঁ খাইছি, মজা টজা খাইছি। পরে উনি তো আছি চাকরি করে, তো একটা কোম্পানিতে চাকরি করতো। পরে মনে করুন হ্যাঁ গেছে, হ্যাঁ আইসে মনে করুন সন্ধ্যা 4টার দিক দিয়ে আসে, 8টার দিক দিয়ে আর কি আইসে। কাকা কোম্পানিতে কিসের চাকরি করতেন? আমি হানিফ কোম্পানি, হানিফ কোম্পানি পিয়ন পোস্টে চাকরি করতাম। পিয়ন পোস্টে চাকরি করতেন। তো আপনি সন্ধ্যার সময় আসছেন, আসার পরে কি করছে আপনার ওয়াইফ? কি করছে বলেন। আমার ওয়াইফে বলছে যে উমান টাকা চুরি হচ্ছে, আমার গালি গালাজ করতেছে। আমি আবার পরে আরো গালি গালাজ করছি ওই বাসার। আচ্ছা, তারপর? তারপর পরে শরীর রাগ উঠছে, পরে তারে বললাম যে এটা গেছে কই, পরে পলাইছে। পরে আমার বড় ছেলেরে বললাম এটা দূরে আয়। আপনি ধরে নিয়ে আসছিলেন? জি, আমি পাশের বাসায় ছিল আর কি, ওখান থেকে নিয়ে আসছি আমি। পাশের বাসায় গিয়ে আপনি ওকে নিয়ে আসছেন? জি জি। তারপর দরিয়া দরিয়া না বলার পরে তারা কইছি যে আজকে দূরাবিল নিয়ে যা, খুব ভয় দেখায়। কোথায় নিয়ে গিয়ে? তো দূরাবিল নিয়ে যা, ভয় দেখা আমার। এই কথার মানেটা কি বলেন তো? উদ্ধারাপি আমি বুঝতেছি না উনি কি বলছে। মানে সাইডে নিয়ে, মানে দূরাভি কোথাও ঘুরতে নিয়ে বইটই দেখে তারপরে নিয়ে আসবে আর কি। আচ্ছা। এটাই বলছিল আর কি। আচ্ছা, তারপর গেছি এক পান দোকান আছে, পান দোকানের পাশে দাঁড় করা আছে। পান দোকানের বলছে ভাই একটু দেখেন আমি আসি। অর্থাৎ যখন গেছি রাস্তার ওই পাশে গিয়া ওই দিক দিয়ে ঘুরে আসলাম, আউল দাঁড়ায়। তো ওই পাশে যাওয়ার পরেই আমার ঘুরে লাগছে হায়দাগারে। হায়দাগারে আপনি ওনাকে ওখানে রাখছিলেন কেন? ওই পান দোকানের সামনে রাখছিলাম, ওই যে ভয় দেখা গেল যে দেহি হ্যাঁ কি করে, একলা কি করে। আমি তো আছি পিছনে থাকবো যে কি করে। ওই দিক দিয়ে ঘুরে আসার সময় আমার ঘুরে লাগছে হায়দাগারে ধরে লাগানোর পরে আমি বললাম ভাই ও লোকটা করছে কি আমার শৈল্য বাজ্য করছে। ভাই আপনার আমার শৈল্য বাজ্য বলেন, বলে ভাই আপনি বাজ্য ভরছেন না, আমার আমি বাজ্য ভরছি। আরেকজন লোক আছে কি ছেড়ে দেখ বাজ্য ভরছে শৈল্য, আবার শরীরও পায় না। এরকম করতে তো 3-4 দিন হয়েছে। 3-4 দিন হয়ে আমার ধরে লেগে গেছে। আচ্ছা, ধরে নিয়েছে। আমি বললাম ভাই আমার মেয়ে যারা করে রাখি ওই জায়গায় এটা না ধরে লেগে গেছে, ওই রোডটার ওই পাশে চিপা গলি মিলতে ধরে না কয়েক চট থাপড়া দিচ্ছে আমার। আচ্ছা, চটটা দেহারিয়া কেন আটকায় রাখছি, আটকায় রাখার তো কি আছে, আমি তো বার করি না, যে কয়েকটি আছে আমি বার করি না। টাকা পয়সা দিই, আমি টাকা পয়সা নাই। খুব জোরাজুরি করছে, অনেক করার পরে আমার মারছে। মারার পরে যে কাইরা করে টেয়াদা আছে আতা ওটা সব নিয়েছে, নেওয়ার পরে ছাড়ছে। ছাড়ার পরে পরে আইসে এক গুরান্দা দিয়ে আমার মেয়ে নেই, 5 বন্ধরে দিয়েছে ভাই আমার মেয়ে আপনার মেয়ে তো আসছিল কোথায় গেছে আমি। পরে এক শিখেতে বাড়ি বাসাত গেলাম, বাসাত আয়া খুব ভুলে আদানোর সময় এলাম। আয়া ওই জায়গা আমার ওয়াইফারে এক বাসাত রাখছি, রাখিয়ারে ওইখান থেকে মাইক নিয়েছি, ওই পুরো এলাকা মাইক মারছি। মাইক মারার পরে এদিন মাইক মারছি, পরের দিন আইসি আবার আসি আর থানায় জিডি করছিলাম। জিডি কই? কপি কই? জিডির কপি? ওইটা তো বহুত দিন হয়েছে, হারাই হয়েছে, এটা মনে নাই। তারপর জিডি করছি, জিডি করার পরে পরে যে মানুষ তো অনেকেই বলছে যে কেন শিশু ইয়া আছে, আশ্রয় কেন্দ্র আছে, ওই আছে পুবাই, গেলাম পুবাই, হেন পাইছি না। পরে একজন নারায়ণগঞ্জ আছে, গেলাম নারায়ণগঞ্জ, হেনও পাইছি না। পরে একজন মানিকগঞ্জ এটা আতায় গেছি, হেনও পাইছি না। শেষে আমাদের গভর্নর পরে একটা ডলা আছে না, ডলা আসিল, ডলাও গেছি পাইছি না। পরে যে আমি বলছে যে অমুক কবিরাজ বলা, অমুক কবিরাজের বানো দুধ পারিয়া বহুটিয়া বাংছি। আমার এক কবিরাজ খুলনা বাগেরহাট আছে,
গেলাম খুলনা বাগেরহাট এই ঠিকানা লইয়া ওইখানেও গেছি, ওইখান থেকেও পাইছি না। নাম পাইছি কিন্তু মেয়ে পাইছি না। তার নামটা কই বলে দিছে, ওই নামটা ঠিক আছে কিন্তু মেয়ে আর পাইছি না। উনি যা বলছে কি ঠিক বলছে কাকি জি নাকি আপনি গুতাচ্ছেন কেন? আপনি গুতাচ্ছেন কেন? নিজের ভাইরে সেভ করতেছেন না? গুতাগুতি করেন না, আমি কিন্তু সব বাইর করে নিয়ে আসতে হবে। বলেন কি আপনি বলেন তো একটু, আপনার উনি যা বলছে সব কি ঠিক বলছে? সব ঠিক আছে। তো আপনি তো এর জামা পরাই দিছিলেন না? হ্যাঁ, জামাটা আমি জামা তো আপনার যখন জামা পরাই দিছিলেন তখন আলটিমেটলি মানে তখন কি ওনার কি মনে হতেছিল উনি কি করতে পারে? না আপনার এই যে জামা কইছে এই ঠিক আছে, জামা পরে ভয় দেখানোর জন্য বাইরে নিতে হবে কেন? ঘরের মধ্যে শাসন করলেই তো হয়। কিছু যদি হইতো তাহলে আমি তো সাথে যাইতাম। আমার তো কইছি যে তুই একটু শক্ত, আমি তো আর ঠিক আছে, আপনার মেয়ে যদি উনি হয়ে থাকে তাহলে মেয়ের সামনে বসে এই প্রশ্নগুলোর উত্তর দেন। এটা তো আসলে আমাদের শুধু পরিবার খোঁজার দায়িত্ব। আপনি সবার বড়, তাই না ভাই বোনদের মধ্যে? জি, জি। আপনার বাবা যেগুলো বলছে সেটা কি ঠিক আছে? জি জি অবশ্যই আল্লাহ এটা কি এখানে কিন্তু বিবেকের একটা ব্যাপার আছে, মানে যদি ভুল করে থাকে ভুল করছে সেটা অন্য বিষয়। আমি নিশ্চয়ই ওটা হ্যাঁ ভয় দেখা গিয়া ভয় এটা হয়ে কি গেছে ঠিক আমার। হয়েছে কাকা? আপনি যা বলছেন আমি বিশ্বাস করলাম, কিন্তু কথা হলো যে এভাবে তো বাচ্চাদেরকে এভাবে ভয় দেখাইতে গিয়ে আপনি ভয় দেখার গিয়া ভয় হয়ে আমার ভয় লাগছে। শুরুটার কার্যকর হয়ে গেছে। এইটা তো এটার কত বড় রিস্কের একটা ব্যাপার হয়ে গেছে। এরপরে কি হয়েছে আপনাদের বাসায়? কি হয়েছে বাচ্চা হারানোর পরে? বাচ্চার হারানোর পরে তো সবাই কান্দা করার অবস্থা। হ্যাঁ। সবাই বিশেষ করে আমার মা তো দিশে হারায়, হুম। কতক্ষণ পরে জ্ঞান হারাই লাইতেছে, ইয়ে করতেছে। হুম। এরপরে তো বাড়ি থেকে লোকজন খবর দেওয়া হয়েছে, বাড়ি থেকে লোকজন আইছে আমাদের বাসায়। হুম। আসার পরে তো ওই কান্নাকাটি সবাই গেলে খোঁজাখুঁজি। হুম। কিন্তু আমরা অনেক এলাকায় মাইক টাইক অনেক মারছি, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন করছেন, অঞ্চলে কিন্তু বিভিন্ন কোনো কাজ হয় জায়গায় নাই। হ্যাঁ, কাজ হয় নাই, বিভিন্ন জায়গায় গেছি। বিশেষ করে আমি তো তখন আমিও মানে ওর থেকে অল্প কিছুদিন বড়, হ্যাঁ। তো আমার বাবার সাথে বিভিন্ন জায়গায় আমিও গেছি খোঁজার জন্য, কিন্তু আসলে মূলত পাইছি না। কোনো পাইছেন না। আচ্ছা, অনেক জায়গায় আপনার মেয়ের নাম কি ছিল এটা বলেন। আমরা ডাকতাম আকলিমা, কেউ বাড়ির ডাকতো আখি, আকলিমা, আখি এটা কেউ ডাকতো, ডাকতো আখি। কিন্তু ও বলছে আখি নূর। এক একটা এক এক রকম হয়ে গেছে না? গ্রামের বাড়ি তো বুঝেন না, এই যে এটা সবাই এখন আপনারা অনেক মানুষ শুনেন, অনেক মানুষ আখিয়াও কইছি। আখ্যাও কইছে। আচ্ছা, তো বর্তমানে এখন ঠিকানা কোথায় কোথায় থাকেন? এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়ি মাইজ বাড়ি। মানে আপনি যেখানে গেলে আপনার পাওয়া যাবে, আপনার কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? আমাকে মাইজ বাড়ি, মাইজ বাড়িতে গেলেই পাওয়া যাবে, এই গফরগাঁও মাইজ বাড়িতে গেলেই পাওয়া যাবে। আপনার নাম ধরলে আপনারা ওখানেই থাকতেছেন। জি ওইখানে থাকতো। প্রথম ভিডিওটা কিভাবে দেখলেন এটা বলেন। আমাদের এখানে যে প্রকাশ হয়েছে আপনার মেয়েকে পাওয়া গেছে, কিভাবে জানলেন এটা? ভিডিওটা দেখছি, এই ভিডিওটা ওই যে একটা মেয়ে আছে না আমাদের বাড়ির পাশে বাড়িটা, হ্যাঁ, আমরা কি মৌসুমি, মৌসুমী। আচ্ছা। মৌসুমি এই ভিডিওটা দেখছে, দেখে আয়া মৌসুমির সাথে কিন্তু সে আমার মেয়ের একদিন আলাপ করছিল যে আমার বোন একদিন হারানো গেছিল, হ্যাঁ, হারানো দেওয়ার পরে এই নাম হ্যাঁ, মৌসুমি এই ভিডিওটা দেখছে, দেখে তারা ফোন দিছে, হুম, ডাইরেক্ট কইছে তোমার বোনের তো এরকম একটা ভিডিও ছাড়ছে। হ্যাঁ। পরে কেমন কেমন হ্যাঁ বলতে পারবো। আগে আরিফ ভাইকে কল দাও, তারপর ফার্স্ট সোর্স। হ্যাঁ, বলুন। পরে মৌসুমি তার ফোন দেওয়া বলছে যে তোমার বোনের তো এরকম ভিডিও দেখা হ্যাঁ, আমি পাইছি। হ্যাঁ, তারপরে আমি করে ফোন দিছে তার কাছে এই নাম্বারে, হ্যাঁ, ওই নাম্বার পরে আমার নাম্বারটা দিছে, হ্যাঁ। আমার নাম্বার দিছে সে। আপনি দেখছেন ভিডিওটা প্রথমে? ভিডিওটা কে দেখছে আপনাদের? প্রথম আমি দেখছিলাম, মানে প্রথম দেখছিলাম মৌসুমী আপা। মৌসুমী দেখে আপনাদের পরিবারের মধ্যে প্রথম কে দেখছে? আমার প্রথম আমাদের পরিবারে আমার ভাইয়া দেখছে, আমার বাবা দেখছে। আচ্ছা, আপনারাই প্রথম দেখছেন? আমার ছোট ভাই দেখছে। ছোট ভাই দেখছে বাইরে যে আছে, দেখার পরে তারপরে কি হয়েছে? তার মধ্যে যে যোগাযোগ করলো আপনাদের সাথে, আমরা সবাই একসাথে, আমি তো বাড়ি ছিলাম না, আমি তো ঢাকায় থাকি। ওকে, ঠিক আছে। আমরা কে আছে লাগে? আরিফ ভাই আসসালামু আলাইকুম। ভালো আছে। আচ্ছা, এই আখি নূরের যে গল্পটা, মানে যেটা বেসিক ভিডিওটা আল্লাহর রহমতে চাইলে হয়তো সাকসেস হবে, তো এইটার ব্যাপারে আপনি সন্ধান পেয়েছেন কিভাবে আমাকে একটু বলেন। প্রথমত মানে আমাকে একটা আইডি লিঙ্ক পাঠায় একজন দুবাই প্রবাসী, আমাকে তুহিন। আচ্ছা। তুহিন ভাই আমাকে একটা আইডি লিঙ্ক পাঠায় আমাকে ফোন দেয়। হুম। তো বলতেছে আরিফ ভাই আপনি এই মেসেঞ্জারে চেক করেন, ওনার নাম হচ্ছে সুমি, ভদ্র মহিলার নাম। আমি বললাম কেন? বলতেছে উনি আকিনুরের পরিবারকে চেনেন। সুমি? কি নাম? সুমি? আকিনুরের পরিবারকে চেনেন। সুমি নাম কি? হ্যাঁ হ্যাঁ, সুমি? ওনার নাম হচ্ছে সুমি, মৌসুমি। মৌসুমি? মৌসুমির কথাই তো বলতেছিলেন না? মৌসুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর? পরবর্তীতে ওনার আইডিটা নিয়ে টেক্সট করতে কিছু দেখি যে উনি আমাকে নক করে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম্বার দিয়েছে, বলছে আরিফ ভাই আমি তো আকিনুরের পরিবারকে চিনি, মেয়েটা হচ্ছে পাশের বাড়ি। ওকে, আমাকে বলছে, তো আমি আবার ওনাকে ফোন দিলাম। ওকে, কথা বলতাম, তখন আপনার বাজে 11টা ক্লাস। হ্যাঁ, আপনাকে মৌসুম আপাকে আমি বললাম যে আপু আপনি কি আপুর পরিবারকে চিনেন কিনা? হ্যাঁ। বলছে হ্যাঁ চিনি। তো আমি বললাম তার নাম্বারটা দেন।
আচ্ছা। বলছে, ভাইয়া এখন তো রায় পড়ে হ্যাঁ। নাম্বারটা একটু আগামীকালকে নিয়ে আচ্ছা। দেখেন এটা তো অনেক মানুষ ওয়েট করতেছে, যেহেতু আপনি অন্য পরিবার থেকে নেন হুম। তাহলে নাম্বারটা দিয়ে দেন। তো উনি নাম্বার দিয়েছে আমিনা আপুর। আমিনা আপুর নাম্বার দিয়েছে যখন, তখন আমিনা আপুকে ফোন করছে, আমিনা আপুর কাছ থেকে ভদ্রলোক ওনার বাবার নাম্বার নিচ্ছে, ওনার বাবার নাম হচ্ছে মানিক মিয়া। হ্যাঁ। তো সমস্ত কিছু মিলে গেল। আচ্ছা, তো মানিক মিয়ার সঙ্গে আপনি কথা বলছেন তাই তো? আচ্ছা, এবার আমরা একটু মৌসুমীর সাথে কথা বলবো। ঠিক আছে আরিফ ভাই, জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু মৌসুমীর সাথে ফার্স্ট মৌসুমীকে কল দাও। আপনার সাথে আরিফের কথা হয়েছে? এই যে আরিফ যার সঙ্গে কথা বললাম, ফোন দিছিল আমাদের অফিসের থেকে, এরকম দিয়ে কথাবার্তা বলছে। রাত্রে ফোন দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। মৌসুমী লাইনে থাকে? হ্যাঁ। আপনাদের ভিডিও যা হচ্ছে, হ্যাঁ। আমাদের বাড়ির পাশে বড় পুষ্কুনি আছে, হুম। এই যে মেয়েরা বললো থাকি, হ্যাঁ। বড় পুষ্কুনি আছে, আমাদের বাড়ির পুষ্কুনির পাশে ইয়া আছে, হুম। এই মাদ্রাসা আছে, মাদ্রাসা আমি পড়ছি, আমাদের পুষ্কুনির পাশে ডিপকল আছে, হ্যাঁ। সব মিলে গেছে। আমাদের মিলে মাটির মাটির গড়া ছিল, আরো অনেক মাটির কিছু গড়ার মিলবে, পাশে আরো কিছু মিলবে। জাম্বরা গাছা ছিল। আচ্ছা। তারপর বাড়ির পাশে আপনার মেয়ের শরীরে কোনো গোপন চিহ্ন আছে? দাদা কাটাকুটা কোনো কিছু কি আছে? হ্যাঁ, বাবা। দাঁড়ান, ওর মা বলতে পারবে। কোনো কাটাকুটা কোনো কিছু কি চিহ্ন আছে? কাটাকুটা তো আগে তো কোনো চিহ্ন কাটাকুটা আসি না, অন্ত ছোটবেলা থেকে গেছে গায়ে না হারানো গেছে, নিখোঁজ হয়ে গেছে অনেক। শরীরে কিন্তু অনেক সময় এমন জন্ম চিহ্ন থাকে যেগুলো মায়েদের জানার কথা, ওর শরীরে কিন্তু আছে, এবং সেটা আপনি বলতে পারতেছেন না। আপনার জানা আছে? আপনার জানা থাকার কথা না। ওখানে আমনে বাবা আমনে মা বোন তো আমনে ঘর আছে। হুম। আমার যে মাইয়া বাচ্চা কিন্তু মনে করুন এটা যা কইছে বাচ্চা তাই সত্য, আমিও যা কইছি তা সত্য, কিন্তু আমি আরেকজনের আচ্ছা, ঠিক আছে, সামনাসামনি বসে আমরা কথা বলবো। মৌসুমী লাইনে আছে? আমি আমার মাথা যেটা ওকে। মৌসুমী শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি প্রথম এই ভিডিওটা দেখেছিলেন আমাদের এই মানে কি বলা যেতে পারে, হ্যাঁ, আখিনুরের ভিডিওটা দেখে আপনি ওর পরিবারকে জানাইছেন? জি। আপনি চিনতেন ওকে? আগে থেকে চিনতেন? না ভাই, আগে থেকে চিনতাম না। তাহলে আমি তো ওদের ওখানে স্কুলে পড়তাম, হ্যাঁ। তো তখন আমি শুনছি যে ওদের এলাকার যে স্কুল ওখানে আমি পড়তাম, তো হ্যাঁ। আমি শুনছিলাম হ্যাঁ। তো ওখানে একটা মেয়ে হারানো গেছে, আর সম্ভবত ওর ভাইটা আমার সাথে পড়তো। ওর ভাইয়ের নাম কি? জি। ওর ভাইয়ের নাম কি? কোন ভাই? ছোট ভাই না বড় ভাই? হ্যাঁ, রতন। আপনি পড়তেন ওর সাথে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে ওর যে ছোট বোন হবে না, ওর বিয়ে হয়েছে আমাদের পাশের বাড়িতে। ও আচ্ছা। তখন আমি শুনছি যে ওই বোন নতুন বলতো তখন যে ওর বোন নাকি একটা হারানো গেছে। সবাই জিজ্ঞেস করছিল কয় ভাই বোন, তখন যে ওর বোন একটা ঢাকায় হারানো গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই বোনের আর বাবার নাম নিয়েছে, তো আমি একটু মানে কনফিউশনে ছিলাম যে ও কি না, ওই ফ্যামিলি। আপনি প্রথম কাকে জানাইছেন? প্রথম আমেনাকে জানি। আমেনাকে জানাইছেন। এরপরে তো আমেনা পুরোপুরি ইয়ে করছে। আচ্ছা, আপনার একটু ঠিকানাটা বলেন তো, পরিচয়টা বলেন তো আমাদেরকে একটু। হ্যালো মৌসুমী? মৌসুমী। জি হ্যাঁ, বলেন। বাবা সিরাজুল হক। হ্যাঁ। বাড়ি গ্রাম কান্দাপাড়া। হ্যাঁ। হ্যাঁ। জেলা রক্তগাঁও। জি, ঠিক আছে ঠিক আছে, এতটুকু হলেই চলবে। থ্যাংক ইউ মৌসুমী, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। সো আমরা এখন পুরো বিষয়টা নিয়ে কথা বললাম। আপনার মেয়ের সামনাসামনি আমরা আপনাদেরকে করব। এরপরে মেয়ে দেখেন আপনাদেরকে স্বীকার করে কিনা, সমস্ত কিছু জেনে জুনে। ঠিক আছে, উনি যা সিদ্ধান্ত দিবে তাই। হ্যাঁ, দেখেন আপনি মেয়েকে বুঝাইতে পারেন কিনা। ঠিক আছে ভাই, ওকে, হলো লকেট। আখিনি, ওর কিছু শোনা গেছে এখান থেকে? হালকা পাতলা কিছুই শোনা যায় নাই? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে বসেন, দেখেন কি অপেক্ষা করতেছে আপনার জন্য। আনুমানিক কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে? মনে নাই। কত সালে হারাইছিলেন এটা মনে আছে? তাও মনে নাই। বর্তমান বয়স কত আনুমানিক সেটা মনে আছে? বর্তমান কত? 29-30 বছর যদি হয়ে থাকে তাহলে আপনি প্রায় 22 থেকে 23 বছর আগে হারাইছেন, এটা ধরে নিচ্ছি আমরা। একটু এদিক ওদিক হইতে পারে। আপনার নাম যে আখিনুর, এইটা কি আপনি 100% কনফার্ম যে আপনার নাম আখিনুর? কোনো প্রকার এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই? 100% কনফার্ম? মানে কোনো, আমি সঠিক বলবো না, আমি ছোটবেলা থেকে এই নামই শুনে আসছি। আচ্ছা, শুনে আসছেন, কিন্তু আপনার বিন্দুমাত্র হলেও কি কোনো সন্দেহ আছে যে নাম চাইলে চেঞ্জ হইতে পারে? যেমন আমার নাম যদি কেউ এসে এখন বলে যে তোমার নাম কিবরিয়া না অন্য কিছু, পৃথিবী উল্টা গেলেও তো আমি বিশ্বাস করবো না। কিন্তু আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা, মানে এক একজন এক এক নামে ডাকতো কিনা, এরকম কোনো ব্যাপার স্যাপার না না, মনে পড়ে না?
আচ্ছা, এখন যদি কেউ এসে বলে যে আপনার নাম আখিনুন না, অন্য একটা নাম কাছাকাছি, কি অবস্থা দাঁড়াবে? বলতে পারি না। বলতে পারেন না, আমিও বলতে পারতেছি না, কিছুই বলতে পারি না। এই যে দরজাটা সামনে, যে আপনার যে দরজাটা, এই সামনের দরজার পাশে যারা বসে আছেন তারা যদি আপনার বাবা মা হন, তাহলে এই 20-25 বছরের দূরত্ব ঘুচে যাবে কয়েকটা সেকেন্ডে, মিনিটও না। হ্যাঁ, সেটাই প্রত্যাশা করতেছি, আল্লাহ চাইতো সেটাই হবে। ওনারা কি বলছে যে আমার নাম আখিনা? সেটা আমি কিছুই বলবো না, আপনি সামনাসামনি বসে জিজ্ঞেস করবেন। আমি জাস্ট আপনার কাছ থেকে একটু জেনে নিলাম যে কি অবস্থা, আপনার কনফিডেন্টের কি অবস্থা। আপনার এখানে যেটা আমি পাচ্ছি সেটা হলো আপনার কিছু হিডেন ক্লুজ ছিল, মানে গোপন কিছু তথ্য আপনি বলছিলেন শরীরের চিহ্নর ব্যাপারে। এই কপালের যে কাটা দাগটা, কপালে নাই, যে এখানে একটা কাটা দাগ আছে, এটা কি আপনার বাবা মায়ের জানার কথা? আমি বলতে পারবো না ওনারা জানে কিনা। এটা কি আপনার, আমি মানে হঠাৎ দেখছিলাম যে এখানে কাটা। আচ্ছা, এখন এটা কি হারানোর আগে হয়েছে না পরে হয়েছে? সেটাও সঠিক বলতে পারবো না। তাহলে এটা কোনো গোপন তথ্য না, এটা এক্সিট, মানে যেটা আমরা বলতে পারি যে বাচ্চাদের জায়গা থেকে, যে আমার মা এটা জানে, এই ঘটনার সঙ্গে আমার মা জড়িত, এই ঘটনা আমার মা চোখে দেখছে, তাহলে ওটা আমাদের জন্য হিডেন ক্লু। হাতের তিল, কোথায় হাতের তিল আছে? এই যে এখানে। এইটা নিয়ে তো ছোটবেলা থেকেই আছে, এখন এইটা মার চোখে পড়ার মতো বিষয় কিনা জানি না, এটা বলতে পারবে কিনা। এখানে আছে, আর এই যে এখানে আছে। কানের এখানে দুইটা বড় বড় আছে। আচ্ছা, তো আপনি কাকে দেখলে চিনতে পারবেন? এরকম কেউ কি আছে যাকে? আমি কাউকে দেখলেই চিনতে পারবো না। কাউকেই চিনতে পারবেন না? কিন্তু আমার যে কয়টা কথা মনে আছে, যদি ওনাদের সাথে মিলে তাহলে ঠিক আছে। তাহলে আমি কাকে আগে নিয়ে আসবো? মাকে নিয়ে আসেন। মাকে আগে নিয়ে আসবেন? মাকে নিয়ে আসবেন না বাবাকে নিয়ে আসবো? না, মাকে। মাকে, আচ্ছা ঠিক আছে, মাকে আগে নিয়ে আসি। ওকে, মাকে দাবি করছো? আসেন, এখানে 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 আসলাম। যান। হ্যাঁ হ্যাঁ, যান যান। বসবেন তো অবশ্যই, কথা বলেন। দেখেন, আপনি তো মেয়ে মনে করে আসছেন এখানে, ওর সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার নাম কি? হ্যাঁ, আমার নাম কি? তোমার নাম তো, আমি তো আমার মায়ের নাম তো আকলিমা তো থইছি। আমার তো তোমার তো আকলিমাও ডাকছে, আখিও ডাকছে, গ্রামের বাড়ি মাইয়া আখিও ডাকছে, আখি নুরও ডাকছে। মনে আছে না তোমার? ডাকতো যে। না, খেয়াল নেই। আচ্ছা, তার মনে করো তোমারে এই তোমার তো, তুমি তো আমারে যে কইছিলা, তুমি আমারে কয়দিন আগে কইছো তুমি আমারে সুন্দর একটা জামা বানাই দিবা, সুন্দর সিটা জামা বানাই দিবা। এগুলো মনে নেই। এগুলি মনে না? আচ্ছা, আমাদের ঘরটা কিরকম? ঘরটা তোমার ঘরটা তো মাটির ঘরে আছি। তুমি আর উপরে? উপরে তো ওই যে সানি আছি, সানি? সেটা কিসের সানি? বাঁশের দেয়া কুড়ো দেওয়া, ওই যে নেড়া সানি আছি। হ্যাঁ। নেড়া সানি আপনি কি কোরআন শরীফ পড়তেন? না। মানে কান্নাকাটি করতেন যে আল্লাহ হাসরের দিনে কি হবে না হবে এই ভেবে? আমি তো কোরআন শরীফ তো তোমার লাগে, তুমি তো হারানির। না, আমি থাকাকালীন কি আপনি এগুলো মানে চিন্তা করে কান্না করতেন? আমার যতদূর মনে আছে যে আমার মা আমারে বলছিল, মানে কান্না করতেছিল, পরে আমি জিজ্ঞাসা করছিলাম, পরে সে বলছিল যে হাসরের ময়দানে এরকম বড় বড় বেলেট সাজায় রাখবে, এটার উপরে দিয়ে হেঁটে যেতে হবে। বুঝাইছিলাম, মনে আছে না তোমার? মনে আছে না? অনেক কিছু মানে এটা আমি কইছিলাম তোমার, অনেক কিছু তোমার তো আমি অনেক কিছু বুঝাইছিলাম, অনেক কিছু কইছিলাম যে তুমি এরম হিরুম এটা সেটা। আমি তো অনেক কিছু তোমার কইছি, তুমি মনে করে দেখো, তোমার মনে আছে না? না, আমার এটা মনে আছে। আর অন্য কিছু? আচ্ছা, আর আমাকে নিয়ে কি কোথাও বেড়াইতে গেছিলেন? আমি সঠিক বলতে পারবো না, ওটা নানা বাড়ি না দাদা বাড়ি? নানার বাড়ি দাদার বাড়ি তোমার না? ওনাদের ঘরগুলো কিরকম?
তোমার দাদার বাড়ি তো তোমার বাপের বাড়ি দাদার বাড়িতে একটা বেড়াইতে তো গেছি, তোমার নানার বাড়ি তো এক জায়গায় বেড়াইতে ওটা কিসের ওনাদের ঘরগুলো কিরকম? তোমার নানার বাড়িও তো ওই যে মাটির ঘর ছিল, উপরে দেওয়া ওই যে টিনের সানি মাসিন, আবার বেড়ার সানি মাসিন, এটা সানি মাসিন বানিয়ে দেওয়া মাসিন। আমি তো কান্দি না তোমার লাগিয়া, অনেকদিন ধরে তো তোমার লাগে আমি, তুমি তো বালা রকম, তুমি বুঝছো না, তুমি যে আমার মায়া নাকি, তোমার লাগি আমি যে অত কিছু তোমার লাগি আমি করছি, তোমার লাগি আমি আচ্ছা আমার বাপ কি করতো? তোমার বাবা যে একটা কোম্পানিতে ছোটখাটো চাকরি করতো, তোমার আমার শরীরে কোনো চিহ্ন আছে? তোমার আগে জন্মদিন ছাড়া তো তোমার এখনো ডাক্তার আগে আসে না। আমার জন্মের কোনো দাগ আছে? তুমি হারানোর পরে তুমি আমার নিখোঁজের পরে থেকে আমার যে আর কোনো দৃশ্য নাই, আমি তোমার কত জায়গা করতে আছি, তোমার বাপ পাগলের মতন আমি পাগলের মতন, এমনও তোমার লেগে তোমার দেশ লেগে করতে আছি। এতদিন পরে আমি অনেক কষ্ট পাইছি ভাই, আমি মানে আরো পাগল হয়েছি তোমার কাছে আবার লাগবে। আমাদের বাড়ি কোথায়? তোমাদের সাথে বাড়ি তো গোবরগাঁও মাইজবেরি গ্রাম। কোথায়? তোমার দেশের বাড়ি তো মাইজবেরি গোবরগাঁও। আচ্ছা আমাদের ওই বাড়ির পাশে কি কোনো আরো যে ঘরগুলো, ওই ঘরগুলো দেখতে কেমন? কান্না করেন না, বলেন। বলেন। আমাদের ওই যে আমরা তো, আমাদের ঘরটা তো মাটির, আর আশপাশের ঘরগুলো একটু সময় দেন। সবকিছু মিলে তো আছি। আচ্ছা আরেকটু, যে আমি থাকাকালীন কি আশপাশে কেউ মারা গেছিল? তোমার মাস্টার ভাই কাকা মনে নাই শোনামে মাস্টার এলার তো ঘরটা আছেন বিল্ডিং এর, আর ওই যে তোমার আরেক কাকা আছে ইমান কাকা, তাগর ঘর আছে মাটির। কাকি একটু সোজা হয়ে বসেন না কাকি, কথা বলেন, মেয়ের সঙ্গে কথা বলেন, এভাবে না, কান্না করেন না। কথা বলেন না, আমরা শুনি সবাই মিলে, কথা বলেন একটু, ওনাকে বলতেছেন শুনতে পাচ্ছি না। কথা বলেন, ওনাকে শোনান একটু, শোনান কাকি। ওনার দিকে চেপে আসেন, মেয়ের দিকে চেপে আসেন, একটু সময় দেন ওনাকে, একটু সময় দেন। এক একজন মানুষের অনুভূতি প্রকাশের ধরন এক এক রকমের, একটু সময় দিতে হবে। আপনি আমার যদি কিছু কই, আমার মায়া আমার সবাই আছে, এটা আমার আপনার মাইয়া তো আমি ফিরায় দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। ওনার যেটা হয়েছে যে মেন্টালি ওনার একটু হয়তো বা একটু অন্যরকম, এটা আমি ওনার বাবার সঙ্গে কথা বলে বিস্তারিত বুঝতে পারবো। তো একটু শুনি ওনার কাছ থেকে। আপনি যেগুলো জিজ্ঞেস করছেন কিছু মিল পাইছেন? আচ্ছা বাকি যেগুলো আছে ওগুলো আস্তে ধীরে জিজ্ঞেস করবেন, একটু স্পেস দেন ওনাকে। আপনার কাছাকাছি নিয়ে এসে একটু বসান ওনাকে যদি পারেন। এদিকে চাইপা বসেন। যান কাকি, মেয়ের দিকে চেপে যান। পাইছেন তো? মেয়ের দিকে চাপেন, এদিকে আসেন, কাছাকাছি চাপেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার একটু ওই যে কি জিজ্ঞেস করে একটু একটু এই যে কান্না করেন না। আমি মাছ ধরে কাকে বাকা আমি এক জায়গা থেকে ঘুরে আইছি, আমি তো আমার মাইয়া তো আর পাইছি না, মাইয়া মনে রেখেছি কে তোর মাইয়া পাইছি না, আমি তো এই খবরে আমার মাইয়া পাইছি, আমার সঠিক করে চলে কিনে কিছু বুঝতে পারছি। সময় দেন, সময় দেন। কতদিন ধরে আমার মুখ ধরে না, আমার খোঁজ পাই না, আমি তো কাকি শোনেন, আমাদের কথা শোনেন, একটু শোনেন, এবার আমাদের দিকে তাকান, একটু শুনেন। একটু সময় দেন, একটু সময় দেন, আমি ঠিক করে দিচ্ছি, আপনি রিল্যাক্স থাকেন। কাকি আমাদেরকে তো কয়েকটা বিষয় বলতে হবে, না বললে তো হবে না বিষয়গুলা। হ্যাঁ আপনার ওই যে মেয়েকে যেগুলা জিজ্ঞেস করে এগুলো একটু বলেন, একটু পরে আপনার হাজবেন্ডকে নিয়ে আসবো, ওর বাবা যিনি দাবি করছেন। একটু আমাদের দিকে, আমার দিকে একটু তাকান, আমি আপনার ছেলের মতো, এদিকে তাকান।
বাবা তো তোমার লাগে কয়েকবার আপিল করছে, তোমার বাবা একটু ভুলের কারণে পাইছে না। আচ্ছা, বাবা হার্ট ফেল করছে, সমস্যা নাই। বাবা আজকে খুশি মনে আসছে, শোনেন। খুঁজতেছে তোমার দুনিয়ায় লয়ে খুঁজতেছে, কত জায়গা জায়গা কত কিছু করতেছে তোমার কত বছর পরে আমি এই কষ্ট পাইছি। আমি এখন পালাই, আমার খুব আপনার প্রশ্নগুলোর উত্তর কি আপনার বাবা দিতে পারবে? আপনার আরো যে বিষয়গুলো আছে, আপনার বাবাকে নিয়ে আসি। ওকে, বাবাকে পাঠান। ডান পাশে গিয়ে বসেন, যান ডান দিকে গিয়ে বসেন। আচ্ছা, আমরা ঢাকায় কি দিয়ে আসছিলাম? আমরা ঢাকায় কি দিয়ে আসছিলাম? ঢাকাতে মানে আমরা তো গ্রামে ছিলাম, তাই না? জি তা আমার যে বাপ, উনি তো আমাদেরকে মানে ঢাকায় নিয়ে আসছিল। তো কি দিয়ে নিয়ে আসছিল? মানে কেমনে কেমনে আসছিলেন? কোন কি গাড়ি না লঞ্চ না টেম্পো, কি দিয়ে নিয়ে আসছিলেন? ট্রেনে ট্রেনে। ট্রেনে আচ্ছা, আমাদের যে বাসা, ওটা তো মাটির উপরে হয়েছে যে খ্যাপ দিয়ে। তা আশপাশের ঘরগুলো কিরকম? সামনে ওই যে সাইলার করা ছিল, আজম আলীর মা থাকতো, মনে আছে? ঘরগুলো কেমন ছিল? পিছনের ঘরগুলো পিছনে একটা বিল্ডিং ছিল, আর সামনে বিলা ছিল, ওই পাশে একটা স্কুল ছিল। যে বাসার ভাড়া থাকতাম, এই বাসার হলো নাম কইতাম ব্রিটিশ কইতাম। না, আমি গ্রামেরটা বলতেছি। গ্রামের কথা বলতেছে কাকা? গ্রামেরটা, হ্যাঁ গ্রামেরটা আমাদের মাটির ঘর ছিল। হ্যাঁ, আর আশেপাশে বাড়িগুলা? একটা বড় ফুসকুনিয়া ছিল। হ্যাঁ, আশেপাশে বাড়িগুলা? ফুসকুনির পাশে ওই পাশে মাদ্রাসা আছে। ওটা তো আমি ভিডিওতে বলছি। হ্যাঁ, এছাড়া তো এখনো আছে, এটা তোর গেছে না গা। মানে বাড়ি ঘরগুলো কেমন ছিল? আপনারটা তো মাটির ছিল আর ছনের ছিল, আর ওনাদের গুলা কেমন ছিল? আশেপাশের গুলা? আশেপাশের গুলো ওগুলা কি দিয়ে বানানো ছিল? উনার আমার চাচার ঘর মাটির ছিল, হুম তারপরে আমার এক স্বাস্থ্য ভাইয়ের ঘর বিল্ডিং ছিল, হুম আর বাইরে সব মাটির ঘর ছিল। হুম। আর এমরা আবার চাচার ঘর ছিল বিল্ডিং, এছাড়া সব মাটির ঘর ছিল। আচ্ছা, আমি থাকাকালীন কি মানে ওই আমাদের ঘর ঠিক করা হয়েছিল? হুম, আমি যখন আপনাদের কাছে ছিলাম, জি। তখন কি ওই আমাদের ঘরটা ঠিক করা হয়েছিল? না, ওইসব তো ওই ঘরেই ছিল। ওই ঘরটা ছিল, মানে চালটা ঠিক করা হয়েছিল। এই ছনের চাল রেগুলারলি ঠিক করা হয়, প্রতি বছরে ঠিক করা হয়। এটা হয়তো বা হয়েছে, এটা মনে রাখার মতো কিছু না। এছাড়া আর অন্য কিছু মনে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা কয় ভাই বোন? আমরা কয় ভাই বোন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আমি থাকাকালীন কি আমার ওই ছোট বোন হয়েছিল? না, থাকাকালীনই ছোট বোন ছিল। আপনার এখন 4 জন, যদি আপনি অ্যাকসেপ্ট করেন। ওনার পরে আরেকটা হয়েছে, কিন্তু আপনার সময় 3 জন। 3 জন। তারপরে ওনার হারানো যাওয়ার পরে আরেক ইয়া হয়েছিল, আরেক ছেলে হয়েছিল, ছোট ছেলে। পরে হারানোর পরে আগে 2 মেয়ে 1 ছেলে। বড় নাম রতনী। আর কিছু? আমার শরীরে কোনো চিহ্ন আছে? এটা তো আমি বুঝতে পারছি না। যে চিহ্নগুলো আছে সেগুলো মনে না রাখাটাই স্বাভাবিক, এটা কোনো কিছু না। আচ্ছা, আমার একটা জিনিস আমার সে ইয়া করছিল, ওই পাশের চুরি করছিল। দাঁড়ান, ওইটা পরে। আর কোনো কিছু মনে আছে কিনা? আচ্ছা, ওই যে আমাকে যে মাকে বলছিলেন যে জামা পরে দাও ওকে, তাহলে আমাকে ওখানে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলেন? ওই যে টাকা চুরি করছিল, পরে মানুষে বলছে বাবা তো করছে আমার শরীর একটু রাগ, তোমার মারা বললাম যে আজকাল ভয় দেখায় অনেক দূরা ফেলি না। ঠিকই আমার ভয় হয়ে গেছে। পরে এই ধরনের রাখলাম পানবানের সাথে রাখিয়া ওই পাশটা গেছি, ওই পাশটা গিয়ে ওই পাশটা পিছায় দাঁড়ায় যে ছেলে কি করে, বুঝছেন? এটা করবার গিয়া আমরা যাইতে আমরা দূরেছি হাই জায়গায় দূরে লয়ে গেছে ভিতরে করে মাছ দূরেও করছে, মাছ দূরে করে দেখো একটা কে আসি এই দিও নিছে। পরে আয়া ঘুরান দেয় দি নাই
পাঁচজন ধরে দিয়ে আমার মেয়ে কোথায়, বাবা আমার মেয়ে কোথায় গেছে আমি তো বলতে পারি না। পরে বাসায় এলাম, বাসার তাই হারিয়া সকালে ঘুরে আইলাম, ওই এলাকায় মাইক মারলাম, মাইক ট্যাক মারিয়া পরে যতটি 8 সেকেন্ড আছে ফুবাই, নানগড়, মানিকগড়, ডলা ওই কালে খুঁজছি। আর কবিরাজ ধরে যে যেখানে বলছে ওইখানেই আমি গেছি। পরে আর কই পাইয়াম, পরে 6 মাস ধরা তখন আমি হানিফের ম্যানেজার আমার বলছে তখন হানিফ পরিমাণে থাকতাম, আমার বলছে তোর যতদিন তোর মেয়ে না পাইবি এতদিন তুই দৌড় পারবি, 1 দিন দৌড়তে করবে, 5 দিন তুই দৌড় পারবি। আমি ওইভাবে এখন হানিফের ম্যানেজার আছে। আপনি এমনিতে কি কাজ করেন? কি কাজ করেন? তুমি তো হানিফের ইয়া করতো, পিয়ন পোস্টে চাকরি করতাম। ও, আর কিছু মনে করতে পারেন? দেখেন আর কিছু জিজ্ঞেস করে কিনা। আর আমাকে নিয়ে মানে দাদা বাড়ি না নানা বাড়ি এটা আমি সঠিক বলতে পারবো না, রিক্সায় করে কি নিয়ে আমাকে ঘুরতে গেছিলেন ওনাদের বাসায়। কোন জায়গায়? ওটা নানা বাড়ি না দাদা বাড়ি ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমারে নিয়ে বেড়াইতে গেছিলেন, আমরা সবাই গেছিলাম। নানার বাড়ি। ওনাদের ঘরগুলো কেমন? নানার বাড়ির সব পাটির ঘর ছিল। ওনাদের ওই বাসার সামনে কি কোনো পুকুর খালতাল আছে? নানার বাড়ির সামনে, মানে নানার বাড়ির সামনে ওই পাশে একটা ছোট্ট পাগার ছিল, পাগার একটা বড়ই গাছ ছিল, বুঝছেন? বড়ই গাছ না, বড়ই গাছ ছিল। মিল পাইতেছেন? আর সব পাটির ঘর ছিল। বাবা এত কিছু করে আমি কি অনেকজনের বাচ্চা নিয়ে বেড়াইছি না বাবা, আমার বাচ্চা আমার আসলে অরিজিনাল নাম কি? হ্যাঁ, আমার নাম কি? আমি তো জানি যে আমার নাম আখি, আসলে আমার নাম কি? আমরা তো ডাকতাম আকলিমা, অরিজিনাল নাম আমরা আকলিমা ডাকতাম আর কি, কেউ ওই আখি ডাকতো বাড়ি ছোট আর হচ্ছে লোকজন আঁকি ডাকতো। গ্রামের বাড়ি বোঝেন না, একজনের নাম আমার নাম মানিক, গায়ে মানিকিয়া, বিভিন্ন ভাবে ডাকতো। আপনার নাম মানিক? জি, আপনার নাম কি? আমার নাম মানিক, গায়ে মানিকিয়া, গায়ে না এরকম আর কি নাম শুদ্ধ রেখে মানুষ ডাকে। আমার ভাইয়ের নাম? হ্যাঁ, ভাইয়ের নাম? কার ভাইয়ের নাম? আমার ভাই। রতন। আর যে বোনটা আমি না, আমার ওই বোনের কি চোখে কোনো সমস্যা আছে? চোখ ডিস্টার্ব হয়েছিল, পরে আস্তে আস্তে চোখ বাতিল হয়ে গেছে, এটা একদম ভিতরে। এটা আপনি বলেন না হ্যাঁ, এখানে। এটা আমার ফ্যামিলি। আহা, এখনো তো আমার কত জায়গা জায়গা খেলা কত জায়গা তোমার বাবার লাগে তোমরা খেলাইতে তোমার মুখান বললে গান বললে গা কোন ভাই না তোমার আল্লাহ দেখতে পাবে পাবে মা বেড়ে শোন পাগলের মাথায় ঘুরতেছি আল্লাহ আমার তো বছর পরে আল্লাহ মারা যাইছে তোমার খুব এখান থেকে ভাই আমি ওদের গায়ে রাখতে যাই আমার মন চাইছে না আমার তামুদাম দিয়ে বাকিলার গো আমার মন চাইতেছে না আর গরো থাকতাম গো। আমার এই ভিডিও কেমনে দেখলেন আপনারা? সব আছে এখানে, সব আছে। ওই মহিলা, এই মেয়েটা আমার মেয়ে খারাপ করছিল, আমার একটা বোন হারানো গেছিল টাকাতে, এই ব্যাপারে এই নাম পরে আমরা ভিডিও দেখিয়া পরে ওই মেয়েটা আমার মেয়েকে ওই মেয়ে নাম্বার নিচ্ছে, সবাইকে নিয়ে আসো পরে। ওনারা আমার মেয়েকে বলছে, আমার মেয়ে আমার নাম্বারটাও তোমার লাগে থাকতেছে গো মায়া গো। আর
আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের নাম কি? হাতেম তাই হাতেম তাই। এত কান্না করেন, অসুস্থ হয়ে পড়বেন। আপনার বোনের যে চোখে প্রবলেম আছে এটা কি আপনি ভিডিওতে বলছিলেন? বলেন নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার সে বোন আসছে। আমি এবার ওরা একটু শান্ত করা যায় কিনা। কাকি আমার কথা শোনেন। হ্যাঁ, ভিডিও দেখার পরে খায় না। তুমি দেখার চাই না কেন দয়া দিতে আপনাকে আমি ফোন দিয়েছি আমার ভাই দ্রুত না মারা যাবে আমার ওয়াট মারা আমরা বলছি না আমি 4 দিন যাবো তো খাবার আমার ছোটবেলার খেলনা সব এনে রাইখা দিয়েছেন। আমি তোমার লাগি আমি তোমার অনেক দেয় তারাম তোমার সব ঠিকানা দয়া দেখি গো আমি অনেক খেলনা দিয়ে দেখে দেখে আমি আশুত করি গো। আচ্ছা শোনেন কাকি, আজকে আনন্দের দিন, আজকে আনন্দের দিন। শোনেন শোনেন আমার কথা শোনেন। ঈদের দিন আনন্দের ঈদ করতে পারে না কোনো। মনে হয় আর এমন তো মনে হয় আমার আল্লাহ আচ্ছা, আমাদের এই ভিডিওটা এই যে 1.5 মাস 1 মাস 1.5 মাস হচ্ছে ওই যে ওইখান থেকে আমি ঘুরে আসছিলাম 2 মাস আগে 2 মাস আগে কলকাতা আমি মাওনা শ্রীপুর আছে না মাওনা শ্রীপুর এখন নাম আমি মুন্না আমার ঘুরে গেছি 3000 টাকা দিলাম এই উল্টাপাল্টা কাজ সবাই করে। শোনেন এবার আমার মেয়ের দেখালাই কাকি একটু থামেন, কাকি কয়েকটা জিনিস মিলাই। এই একটু মা ঠান্ডা হোক। এই একটু এই ভিডিওর মধ্যে যে ইয়েগুলো এটা খুব ন্যাচারাল, এটা আমাদেরকে একসেপ্ট করেই বিষয়গুলো শুনতে হবে। আপনি এবার আখি আপনার কাছ থেকে একটা স্টেটমেন্ট নিব। বাবার নাম মানিক মিয়া, ওনার নাম জহুরা, মায়ের নাম ঠিকানা মনে ছিল না আপনার, আপনি যা বলছিলেন। ভাই বোনের সংখ্যা 3 জন, আপনি যখন হারাইছেন তখন 3 জন ছিল, পরে আরেকজন হয়েছে। ভাই বোনের নাম আকিনুর, সে নিজে রতন এবং আমেনা। রতন এবং আমেনা স্টুডিওতে আছে, বাইরে আছে। যা কিছু মনে আছে, বাবার পরিবারের সকল সদস্য গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। আপনি জিজ্ঞেস করছেন সব ঠিক আছে। কিভাবে হারাইছিলেন সেটাও সে বলছে। গ্রামের বাসার পাশে পুকুর ছিল, ওই পারে মাদ্রাসার সামনে খেজুর গাছ, আর এই মাদ্রাসাতে খুব সকালে পড়তে যেতেন। এই মাদ্রাসায় পড়তে যেতেন। মাদ্রাসাটা কি এখনো আছে? কি নাম মাদ্রাসার? ওই মাদ্রাসা এরকমই আছে। আচ্ছা, ডিপ কল ছিল, জমিতে পানি দেয়, তারা ওখানে দুষ্টুমি করতেন, ছিল এগুলা জমিতে পানি দেওয়ার? এগুলো কি আছে এখনো এত বছর আগে? ও কত বছর বয়সে হারাইছে? কাকি কত বছর বয়সে হারাইছে আপনার মেয়ে? কত বছর বয়সে? হ্যাঁ, 6-7 বছর। বাজারের ভিতরে স্কুলের পাশেই ছোট খাল ছিল, আশেপাশে কোনো বাজার ছিল, স্কুলের বাজার ছিল, খাল ছিল। বাবা রেডিও শুনতেন, হিটারে রান্না করতেন। আপনি রেডিও শুনতেন ছোটবেলার সময়টাতে? রেডিও শুনতেন, হিটারে রান্না করতেন। আচ্ছা, ঢাকার বাসার সামনে রেল লাইন ছিল, কোথায় ছিলেন আপনারা? ঢাকা নিয়ে গেছিল, ওই জায়গাটার নাম কি ছিল? হ্যাঁ, ওই জায়গাটার নাম কি ছিল যেখানে আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, পুরাতুলি। এবার আপনি বলেন, এটা আপনার ফ্যামিলি? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি। কারণ আমি তো আমার ফ্যামিলি ভিডিওতে, ওই ভিডিওতে আমার বোনের কথাটা আমি বলিনি। বলেন নাই। এরকম যারা আসবেন বেসিক ভিডিওতে, তারা কিছু জিনিস গোপন রেখে দিবেন। এটা খুব ভালো, বুদ্ধিমানের কাজ। আমরা যদিও হিডেন ক্লুজ রাখি। তো কাকা, কামটা কি ঠিক হয়েছিল? যে কামটা হয়েছিল এখন আমি দেখছো কত বছর তোমাদের ছাড়া ছিল। কাজ করে গেছে, পরে আমি তো ফাঁসে গেলাম। আমি বললাম তো আমি তার ভয় দেওয়ার গিয়া পরে গিয়ে ফাঁসে গেছি। আমার মায়ের মেয়ে আর আপনার তো পাগল হয়ে যাওয়ার কথা। আমি হলে তো পাগল হয়ে যেত। পাগল মানে 6 মাস আমি খালি দৌড় হয়ে আসলাম, সারা দেশ দৌড়ে দৌড়। আল্লাহ আপনাকে কবুল করছে, যে কারণে আপনি জীবনে আপনার মেয়েটাকে দেখে যেতে পারলেন। কবিরাজ কইছে, এই কবিরাজের কথা শুনে হেন গেছি আমি। কাজপুর কবিরাজ ছিল, কাজপুর গেছি। আপনার বাবা জিডিও করছে, কিন্তু জিডির কপিটা আনতে পারে নাই, খোঁজ করছে। আপনি দেখেন, আপনাকে আমি একটা কথা বলছিলাম, আপনাকে একটা কথা বলছিলাম যে যে বাবা হয়, যদি সুস্থ মস্তিষ্কের হয়, তাহলে কখনো এটা করতে পারবে না। তানিয়ার কেস নিয়ে আজকে শুরু করছি, যে গা শিউরে উঠতেছে বারবার। তানিয়ার বাবা পাগল ছিল, কোনো কিছু বুঝতে পারতো না, তারপরে তানিয়াকে দিত না কাউকে। তানিয়ার সন্ধান আমরা পাইছি গত রাতে, আমরা প্রাথমিক সন্ধান পাইছি। খুব শীঘ্রই আপনি আসবেন ইনশাল্লাহ। এবং তানিয়ার বাবাও এই ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ। সারপ্রাইজ আছে আপনাদের সবার জন্য, অপেক্ষা করেন।
ঠান্ডা ঠান্ডা হবে। চলেন বাকি সবার সাথে মিলাই দিই, মোটামুটি তো হয়ে গেছে। উনি ঠান্ডা হবে না, উনি আরো 2-4-5 দিনে ঠান্ডা হবে না, ওনার শরীরে দেখে খেয়াল রাখেন। সবাইকে আমরা আবার বাইরে চলে যাবো, ছোট মেয়েকে আনতে হবে না, আমরা বাইরে নিয়ে যাবো। তোমার গোষ্ঠী ব্যাগ পাগল হয়ে গেছে গা, ব্যাগ আর তোমরা এখন কই থাকো? ঢাকায় না গ্রামে? তোমার গোষ্ঠী ব্যাগ পাগল হয়ে গেছে বাড়িতে? তোমার ভিডিও দেখে তোমার তোমরা এখানে বাড়িতে? হাতেমের নাম মনে আছে আমার ছোট ভাই, বাবা ওইগুলো আমার কিচ্ছু মনে নেই, হাতেমের নাম মনে নাই, আগুনের নাম মনে আছে ফুফু। ওগুলো কিচ্ছু মনে নেই। আপনি বাবাকে মন থেকে ক্ষমা করতে পারছেন? তোমার কাকা আইছে, তোমার চাচা ভাই, খুব কষ্ট করছি। সবাই আছে তুমি আমার ভাই দেখা দিয়ে কত বছর আগে। এই ভিডিওটা আমার জন্য সহ্য করা খুব মুশকিল। ও মাই গড। তোমার গোষ্ঠী ব্যাগ পাগল হয়ে গেছে গা, খালি কইতাছে এটা আপনাদের, এটা আমার, তোমার কাকা আমাদের সব গোষ্ঠী মিলে আমরা গরিব থাকতে গোষ্ঠী আমার খুব বড়। 12-14 জন আছে, দেন নাই 12-14 জন আছে, ব্যক্তি আমার বাচ্চা সবাই এটা দেখে দেখে সবকে আমার বাচ্চা আছে, দিদি। মোবাইলে তারা এসে ছাড়তেছে তোমার লাগে, তোমার সবকে আমার বাচ্চা। আপনি তো মেয়ে পাইছেন, নাতিপুতি পাইছেন, মেয়ের জামাই আছে পাশের রুমে, সবাই আল্লাহর মধ্যে খুব ভালো। আরো সুসংবাদ আসতেছে। হ্যাঁ, তো চলেন আমরা বাইরে সবার সাথে দেখা করে দিই, ঠিক আছে? না না, করুক করুক, থাকুক নর্মালি। আসেন 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 আসেন, দাঁড়ান দেখা দাঁড়ান। সবাই আসছে না? আরে বিশাল ফ্যামিলি। চোখের যে প্রবলেমটা না, চিনছে না? আচ্ছা, আমি একটু পরিচয় করাই দিই। ইনি হচ্ছেন আকলিমা, তো এখন তো আকলিমাই, আকলিমার জামাই মানে হাজবেন্ড। আপনাদের এতগুলোর পরিচয় নিতে গেলে তোমার ভিডিও 1 ঘন্টা লাগবে, দরকার নাই। সবাই আপনারা আকলিমার, রাইট? সবাই যারা আসছে সবাই আকলিমার তো না? সবাই ভাই আকলিমার ফ্যামিলি সবাই। আমার চেয়ে বড় কথা হচ্ছে আকলিমার লগে তোলেন, ও বড় সেলিব্রিটি, 20-25 বছর পরে পাইছেন। এই শ্বশুর জামাই আমার ছোট ভাই, আমার ছোট এগুলো সব আমার বাচ্চা, সে আমার বাচ্চা, সে বাচ্চা, সে বাচ্চা। শুধু আমার ছোট বোনের কথা বলেছিল যে চোখে একটু সমস্যা, এইজন্য আমি দেখেছি। খুশি তো আপনারা সবাই না? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, দর্শকদের কি বলতে চান বলেন। দর্শকদের বলবো অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে, আমার ফ্যামিলিকে ফিরিয়ে দিয়েছেন শেয়ারের মাধ্যমে। আর আল্লাহর কাছে লাখ লাখ আমি শুকরিয়া। যে ভাই আপনার মাধ্যমে যে আমি আমার বোনকে খুঁজে পাবো, আমি কোনোদিন আমার ফ্যামিলি থেকে কত বড় হতো যে আমি একলা একলা আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ ভাই আমার বোনকে খুঁজে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ভলান্টিয়ার যারা আছে এরা অনেক ভালো কাজ করছে, শেয়ার করছে সবাই। আমার কাছে সর্বোপরি আল্লাহর কাছে কৃতজ্ঞতা। মিলেমিশে থাকেন আর হারায়েন না, ঠিক আছে? কি কাকা, 25 বছরের কষ্ট ভুলাই দিয়েন, হ্যাঁ? বাকি রেস্ট অফ দ্য লাইফ
ওই যে একটা জিনিস মাথায় রাখছে যে আমার বাপ রেখে গেছে, এখান থেকে আমি বেরোতে, আপনি বেরোতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মোবাইলে ক্যামেরা কিছু বলবো কিছু বলবেন দর্শকদের, কিছু বলবেন? আপনাকে নিয়ে তো আপনার এই ফ্যামিলি যদি আমরা খুঁজে না পাইতাম, সারা জীবন মনে করতো যে আপনি ওরে, হ্যাঁ যে সারা জীবন আপনি লাইফ পাইছি, আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। জামাই খুশি তো না? ইনশাআল্লাহ আমি সবচেয়ে বিশাল বিশাল ফ্যামিলি পাইছে না? নিয়ে যান, দাওয়াত টাওয়াত খাওয়ান। আমার এই ভিডিও দেখে অনেকেই বলে যে আমার ইচ্ছা করে আমিও হারাই যাই, হারাই গিয়ে আপনার এই অনুষ্ঠানে আসি। সবাই আপনার জন্য দোয়া করি। জি থ্যাংক ইউ। আচ্ছা, আপনার গ্রামের লোকজন তো বোধহয় ওয়েট করতেছে সবাই না, এই যে ইয়ার জন্য না? ঠিক আছে, জি থ্যাংক ইউ। ভাইয়ের সাথে সবাই ঠিক আছে, আমি শেষ করি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন, আবার কথা হবে। ভালো থাকেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের সবার জন্য। মহিউদ্দিন কিছু বলার আছে? জি সবাই একটা ছবি তুলুন। আচ্ছা জি ঠিক আছে, আমি ছবি তোমরা সবাই আমার বাসায় যাবা, তোমাদের সবাই বাড়ি সুন্দর করে সাইন টাইন করে সেই কাজটা করতে হবে, ঠিক আছে?